আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধৈর্য ধৈর্য এবং শুকরিয়া হচ্ছে সফলতার মূল হাতিয়ার। সফলতার মূল হাতিয়ার হচ্ছে ধৈর্য এবং শুকরিয়া। আপনি বিপদে আছেন, আপনি প্রবলেমের ভিতরে আছেন, আপনি সমস্যায় জর্জরিত, আপনি ধৈর্য ধারণ করুন এবং শুকরিয়া আদায় করেন। মহান রব্বুল আলামিন আপনাকে সকল সমস্যা থেকে মুক্তি দিয়ে দিবেন ইনশাআল্লাহ, এবং আপনি সফল কাম হয়ে যাবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন যে আল্লাহ, তোমার প্রিয় বান্দা কে? তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইউনূস আলাইহিস সালামকে একজন ব্যক্তির কাছে নিয়ে গেলেন। বললেন, এই হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। তো গিয়ে দেখলো ওই লোকটার চোখ নাই, অন্ধ, এবং তার পা নাই, পাও নাই, চোখও নাই। তখন ইউনূস আলাইহিস সালাম সেখানে গিয়ে সেই লোকটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই লোকটা উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং সালামের উত্তর দেওয়ার পরে সে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। তো ইউনূস আলাইহিস সালাম জিজ্ঞেস করলো যে, তুমি আলহামদুলিল্লাহ বললা, আল্লাহ শুকরিয়া আদায় করলা, কারণটা কি? তোমার তো চোখ নাই, তোমার পাও নাই, তারপর তুমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছো? তখন সেই লোকটি বলল যে, আমার চোখও ছিল, পাও ছিল। যতদিন পর্যন্ত এই চোখ আমার প্রয়োজন ছিল, আমার মঙ্গলের জন্য ছিল, মহান রব্বুল আলামিন মনে করেছেন যে এতদিন পর্যন্ত আমার চোখ থাকাটা দরকার, তারপর আর চোখ থাকার প্রয়োজন নাই। যখন আল্লাহ পাক মনে করেছেন প্রয়োজন নেই, তখন আমার চোখ নিয়ে নিছেন। আল্লাহ পাক যখন মনে করেছে আমার পায়ের দরকার নাই, তখন আল্লাহ পাক আমার পা নিয়ে নিয়েছে। এবং তার শরীরেও ফোসকা ছিল, ঘা ছিল বিভিন্ন, যে আল্লাহ পাক মনে করেছে যতদিন পর্যন্ত যে আমার শরীরটাকে সম্পূর্ণ রোগমুক্ত রাখার দরকার, ততদিন রোগমুক্ত রেখেছেন। এই যে দেহ, এই যে বডি, এগুলা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহর তৈরি, আমার না। সেই লোকটি বলতেছে, এগুলো আল্লাহর সব। আল্লাহ পাক এগুলো আমাকে সাময়িক সময়ের জন্য দিয়েছিল, আবার যখন যেটা মনে করছে প্রয়োজন নেই, তখন সেটা নিয়ে নিছেন। তো আমি সে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবো না? অবশ্যই আল্লাহকে শুকরিয়া আদায় করবো। আল্লাহ আমাকে যতটুকু দিয়ে রাখছে, যেভাবে রাখছে, সেটার জন্য আমি খুশি, আনন্দিত। সেজন্য আমি সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো এই ব্যক্তি এই শুকরিয়া আদায় করার জন্য, চোখ না থাকে, নাই, পা নাই, তার শরীরে বিভিন্ন অংশে ঘা হয়ে গেছে, সেই ব্যক্তিও সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করে, আর সেজন্য ওই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। আমরা জানি মুসা আলাইহিস সালামের সময় এক বগ ছিল, এবং একজন অহংকারী ব্যক্তি ছিল। তো বগ, বৃষ্টি হচ্ছে না অনেকদিন। তো বগ মুসা আলাইহিস সালামকে বললো যে, হে মুসা, আল্লাহর নবী, তুমি আল্লাহকে জিজ্ঞেস করো বৃষ্টি কখন হবে। এবং যে অহংকারী ব্যক্তি ছিল, তার ধন দৌলত, টাকা পয়সা অনেক ছিল, কিন্তু একটা সময় সেগুলো আল্লাহ পাক সব কেড়ে নিয়েছেন। যার পরে সে শুধু বালু দিয়ে ঢেকে বসে আছে, আর কোনো পোশাক আশাক নেই। তো সেই লোক বললো, আল্লাহকে জিজ্ঞেস করো যে আমার অবস্থার পরিবর্তন কখন হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে আসলেন। আসার সময় সেই বালু দিয়ে ঢেকে থাকা লোকটার সঙ্গে দেখা। তো সে জিজ্ঞেস করলো যে, আল্লাহ নবী, কখন আমার পরিবর্তন হবে? আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, তুমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ খুব শীঘ্রই তোমার অবস্থার উন্নতি করে দিবেন। তো সেই লোকটা বলে, আমার তো অনেক কিছু ছিল, এখন কিছুই নাই, সব আল্লাহ নিয়ে নিছে, এখন আর আমি কিসের জন্য শুকরিয়া আদায় করব? আমি শুকরিয়া আদায় করতে পারবো না। আর সঙ্গে সঙ্গে একটা বাতাস আসলো, বাতাসে তার যে বালু দিয়ে সে যে নিজেকে ঢেকে রেখেছিল, সেটাও বাতাসে উড়ায় নিয়ে গেল। মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে বকের সামনে আসলেন। বক জিজ্ঞেস করলো, হে মুসা, আমি তো অনেকদিন খাবার পাচ্ছি না, খেতে পারতেছি না, বৃষ্টি নাই, না থাকলে পানি হবে না, পানি না হলে আবার খাবারও আসবে না। আল্লাহ কি বলছে? বৃষ্টি কখন আসবে? তো মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ বলছে খুব শীঘ্রই বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নাই, তার মানে তোমার খাবারের সম্ভাবনা নাই।
বক কি করলো? বক সঙ্গে সঙ্গে বললো আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক যদি বৃষ্টি না দেয় আর আমি যদি না খেয়ে মারা যাই, তাহলে সেটা আল্লাহর দেহ, আল্লাহ খেয়ে চলে যাবে। সেজন্য সে শুকরিয়া আদায় করলো আলহামদুলিল্লাহ। আর এই শুকরিয়াটা তার এতটাই মন থেকে, এতটাই আন্তরিকতার সাথে শুকরিয়া আদায় করলো, এই শুকরিয়া আদায়ের সঙ্গে সঙ্গে, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। তার মানে গায়েবী সাহায্য। আপনি যখন আলহামদুলিল্লাহ পড়বেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, তখন আলহামদুলিল্লাহর জন্য আপনার সাহায্য আসবে। কি সাহায্য আসবে? গায়েবী সাহায্য আসবে। কিভাবে আসবে? কোত্থেকে আসবে? আপনি টেরই পাবেন, আপনি বুঝতেই পারবেন না। সেজন্য যত বেশি ধৈর্য ধারণ করতে পারবেন, যত বেশি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারবেন, মহান রব্বুল আলামিন আপনাকে তত বেশি দিয়ে দিবেন। ট্রাই করে দেখুন, চেষ্টা করে দেখুন, যত বেশি আলহামদুলিল্লাহ বলতে পারেন, যত বেশি আল্লাহর শুকরিয়া করতে পারেন, আল্লাহ পাক আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।